আমি ইদানিং একটা প্রশ্ন প্রায় পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্সের শিক্ষার্থীরা কিভাবে এই সময়ের ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জয়যাত্রা চলছে তার জন্য কিভাবে তারা প্রস্তুতি গ্রহণ করবে। চলুন তাহলে এই বিষয়ে আজকে আলোচনা করি। আসসালামু আলাইকুম, আমি এনায়েতুর রহিম, পরিসংখ্যানবিদ ও ডেটা সায়েন্টিস্ট। কাজ করছি আমেরিকাতে প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট হিসেবে একটি ফার্মা কোম্পানিতে। এই প্রশ্নের উত্তর যদি এক লাইনে দিতে হয় তাহলে উত্তরটা হবে এরকম: আপনি স্ট্যাটিস্টিক্স ভালো করে শিখবেন, সেই সাথে আর এবং পাইথন প্রোগ্রামিংয়ের মাস্টারি অর্জন করবেন। অর্থাৎ আর এবং পাইথন প্রোগ্রামিং কমফোর্টেবলি করতে পারতে হবে এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটো ব্যবহার করে ডেটা অ্যানালিটিক্স তথা সমস্যার সমাধান করতে পারতে হবে। এরপরে হচ্ছে জব মার্কেট সম্পর্কে আগে থেকেই আপনাকে অবহিত হতে হবে। পড়াশোনার পাশাপাশি জব মার্কেটে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে এবং কী ধরনের দক্ষতা জব ডেসক্রিপশনগুলোতে চাওয়া হচ্ছে সেই বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে। আর সর্বশেষ হচ্ছে নেটওয়ার্কিং করতে হবে। অর্থাৎ যে ধরনের কোম্পানিতে আপনি কাজ করতে চান বা যে কোম্পানিতে কাজ করতে চান সেই কোম্পানির কারো সাথে আপনার নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হবে। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত উত্তর। যারা বিস্তারিত জানতে চান চলুন তাহলে। প্রথমত, আপনি স্ট্যাটিস্টিক্সে ভর্তি হয়েছেন, খুবই ভালো সংবাদ। স্ট্যাটিস্টিক্স হচ্ছে উন্নত বিশ্বে রয়্যাল সাবজেক্ট এবং এই সময়ে এটি বলার অপেক্ষা রাখে না যে স্ট্যাটিস্টিক্যাল নলেজ এবং কম্পিউটার সায়েন্সের নলেজ এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের নলেজ, এই তিনটির কম্বিনেশন হচ্ছে সবচাইতে ভ্যালুয়েবল। বিশেষ করে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং তথা অ্যানালিটিক্স ফিল্ডে যে কোনো জব করতে গেলে আপনাকে এই তিনটার একটা সমন্বয় ঘটাতে হবে। তাহলে আপনি যেহেতু স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, আপনার প্রধান এবং প্রথম কাজ হবে স্ট্যাটিস্টিক্স ভালো করে শেখা। এখানে কোনো রকম ফাঁকি দেওয়ার সুযোগ নেই। স্ট্যাটিস্টিক্স ভালো করে শেখা বলতে আপনাকে জানতে হবে স্ট্যাটিস্টিক্সের ফান্ডামেন্টালস। ডেটা অ্যানালিটিক্স করতে গেলে স্ট্যাটিস্টিক্সের ফান্ডামেন্টাল জানা জরুরি। স্ট্যাটিস্টিক্সের ফান্ডামেন্টালস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের কারিকুলামের মধ্যেই কাভার হয়ে যাবে। তারপরেও হাইলাইটসগুলো হচ্ছে প্রবাবিলিটি সম্পর্কে ধারণা, ডেটা সামারাইজ করতে পারা, রিগ্রেশন অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এবং এক্সপেরিমেন্টাল ডিজাইন সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং এই ধরনের কনসেপ্ট প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিংয়ে যাতে আপনি ব্যবহার করতে পারেন আপনাকে সেই পর্যায়ে যেতে হবে। এরপরে হচ্ছে আর এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দক্ষতা অর্জন করা। আপনি যেহেতু স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, আপনি আর অটোমেটিক্যালি শিখবেন, আপনার কারিকুলামেই থাকবে এবং স্ট্যাটিস্টিক্যাল কাজকর্ম করার জন্য আর হচ্ছে বেস্ট। ইট ইজ ফার বেটার দ্যান পাইথন হোয়েন ইট কামস টু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। অর্থাৎ এনিথিং স্ট্যাটিস্টিক্যাল ইন নেচার আর ইজ দি ল্যাঙ্গুয়েজ। বাট আপনাকে অ্যাট দ্য সেম টাইম পাইথন প্রোগ্রামিং সম্পর্কেও দক্ষতা অর্জন করতে হবে, কারণ পাইথন হচ্ছে ইন্ডাস্ট্রি ল্যাঙ্গুয়েজ। পাইথন দিয়ে ডেটা অ্যানালিটিক্স যেমন করা যায়, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাইথন হলো প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইন্ডাস্ট্রি, স্পেশালি ইন মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স। সে কারণে আপনি স্ট্যাটিস্টিক্সের শিক্ষার্থী হলেও আর প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন করলেও আপনাকে অবশ্যই পাইথনে দক্ষ হতে হবে। এ তো গেল কারিকুলাম এবং প্রোগ্রামিং বিষয়ক পরামর্শ। এরপরে হচ্ছে আপনাকে জব মার্কেট সম্পর্কে আগে থেকেই, মানে আপনি গ্র্যাজুয়েশন করার পরে জব মার্কেটে নামবেন ব্যাপারটা এমন যেন না হয়। অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ারের পর থেকে অর্থাৎ থার্ড ইয়ার থেকে অবশ্যই আপনাকে জব মার্কেট সম্পর্কে অবগত হতে হবে। এর জন্য আপনি ইনডিড, লিঙ্কডইন বা গ্লাসডোরের মতো জব সাইটগুলোতে খোঁজাখুঁজি করবেন এবং দেখবেন যে কী ধরনের জব পোস্ট হয় এবং সে ধরনের জবে কী ধরনের দক্ষতা চাওয়া হয়। তো এই জব মার্কেট সম্পর্কে যখন আপনার ভালো ধারণা হবে তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার কী ধরনের দক্ষতা আপনার আছে এবং আর কী ধরনের দক্ষতা আপনার অর্জন করতে হবে ওই ধরনের জবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান। এই অনুভূতি যখন আসবে যে আপনার কী ধরনের দক্ষতা অর্জন করতে হবে, এরপরে শিখতে হবে কিভাবে আপনি নিজেকে একজন স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে উপস্থাপন করবেন। এজন্য আপনাকে অবশ্যই পোর্টফোলিও বানাতে হবে। পোর্টফোলিও মানে হলো যে রিয়েল ওয়ার্ল্ডের প্র্যাকটিক্যাল প্রবলেম আপনি সলভ করেছেন সেগুলো একটা সুন্দর করে ওয়েবসাইটে গুছিয়ে রাখতে হবে।
ওয়েবসাইট বলতে কোনো ফ্রি হোস্টিং ওয়েবসাইট না, মানে উইক্স কিংবা এই ধরনের কোনো ওয়েবসাইট না। ওয়েবসাইট মানে হচ্ছে ফ্রি হোস্টেড গিটহাব পোর্টফোলিও। গিটহাবে সিম্পল আপনি পোর্টফোলিও হিসেবে রেখে দেবেন, এটা হচ্ছে গিয়ে বেস্ট। এরপরে সর্বশেষ হচ্ছে নেটওয়ার্কিং করা। নেটওয়ার্কিং করা বলতে আপনার ফিল্ডে যারা সফল হয়েছে বা বিভিন্ন পজিশনে আছে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন বা যোগাযোগ রাখবেন। আমার সাথে যোগাযোগ রাখবেন বা আমার মতো যারা আছে এই ধরনের মেন্টরের সাথে আপনি যোগাযোগ রাখবেন। বিশেষ করে যে ধরনের ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চান বা যে কোম্পানিতে আপনি কাজ করতে চান সেই ধরনের ফিল্ডে যারা আছে তাদের সাথে নেটওয়ার্ক করার বা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবেন এবং যোগাযোগ স্থাপন করবেন। যোগাযোগ স্থাপন করা মানে কিন্তু এরকম না যে জাস্ট লিঙ্কডইনে একটা মেসেজ দিলেন হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তাদের সাথে এই নেটওয়ার্কটাকে কন্টিনিউ মানে বজায় রাখতে হয় এবং সেই জন্য তাদের সাথে ইন্টারাক্ট করতে হয়। তারা যখন কোনো কিছু লেখে বা পোস্ট করে সেগুলো যদি আপনার কাজে লাগে মনে হয়, সেখানে আপনি বুদ্ধিদীপ্ত কমেন্ট করবেন। শুধু যে কমেন্ট করবেন ওয়াও গ্রেট নাইস পোস্ট এসব কিন্তু কাজের না, অবশ্যই বুদ্ধিদীপ্ত কমেন্ট করতে হবে যাতে বোঝা যায় যে আপনি পোস্টটা পড়েছেন এবং আপনি একটা ভ্যালু সেখানে অ্যাড করেছেন যে আরও কি করা যায় বা কিভাবে এই পোস্ট বা এই লেখা বা এই ভিডিও আপনার কাজে লেগেছে সেটা যদি বলেন তাহলেই ওই নেটওয়ার্কিংটা পোক্ত হবে এবং এই নেটওয়ার্কিংটা বজায় থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের যারা আপনার সাথে আছেন তাদের কাছে শেয়ার করবেন। আমি প্রতি মাসে লাইভ সেশন করি, সেখানে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর আমি সরাসরি দিয়ে থাকি। আপনি সেখানে জয়েন করতে পারেন। জয়েন করার জন্য dataschool.org সেখানে গিয়ে মেনুতে সাবস্ক্রাইব একটা অপশন আছে, সেখানে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আমি ইমেইলে নোটিফিকেশন পাঠাবো। এই বলে আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।